আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরকাতু। কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমত আপনাদের সকলের দুয়ায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে খুব ভালো রেখেছে। আজকের যে বিষয়টা নিয়ে আমি আপনাদের সামনে আসলাম, বিষয়টা হলো খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। যদি আমরা এই আলোচনাগুলি শুনতে পারি বা আমল করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তিনি চান, তাহলে দুনিয়াতে আমরা কামিয়াবি হব এবং পরকালে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কামিয়াবি দান করবে। আসুন কথা না বাড়িয়ে আমরা প্রত্যেকে মন দিয়ে শুনে নিই। নামাজ তো আমরা অনেকে পড়ি, কিন্তু জানেন কি যে নামাজের বাইরে কটি ফরজ, ভিতরে কটি ফরজ এবং বাইরে কটি ফরজ, এটা আমরা অনেকে জানি না। তো আপনাদের জানানোর জন্য আমার এই চ্যানেলটা খোলা। তা আমার এই চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করবেন, ভিডিওকে শেয়ার করবেন, আর ইসলামের সাথে আপনারা একে অপরকে ইসলামের সমস্ত রকম ভিডিওগুলিকে আপনারা একে অপরকে পৌঁছে দেবেন ইনশাআল্লাহুল আজিজ। আসুন সর্বপ্রথমে আমরা জানব নামাজের বাইরে 7টি ফরজ আমরা শিখে নিই। নাম্বার 1, সর্বপ্রথমে আমাদের শরীর পাক করতে হবে। শরীর যদি না পাক করি, আমরা যদি নামাজ পড়ি, তাহলে আমাদের নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কবুল হবে না। তো সর্বপ্রথমে নামাজ পড়ার আগে আমাদের শরীরটাকে সর্বপ্রথমে পাক করতে হবে। নাম্বার 2, আমাদের কাপড় পাক করা। নামাজ আমরা তো অনেকে পড়ি, কিন্তু কাপড় যদি না পাক হয়, কাপড় যদি কোনো অংশেই নাপাক লেগে থাকে বা কাপড় যদি নাপাক হয়, তাহলে ওই কাপড়ে যদি আমি নামাজ পড়ি, তাহলে আমাদের নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। তো এই জন্যে আমরা নামাজ পড়ার আগে আমাদের কাপড়টাকে পাক করতে হবে। এবারে আসি নাম্বার 3, নামাজের জায়গা পাক করা। যে জায়গায় নামাজ পড়ছি সেই জায়গাটা যেন পাক হয়। যদি না সেই জায়গাটা পাক হয়, তাহলে আমাদের নামাজ পড়েও কোনো কাজে আসবে না। তো নামাজ পড়ার আগে জায়গা পাক কিনা ভালো করে জেনে নিন। নম্বর 4, সতর ঢাকা বলতে আমাদের শরীরের কাপড় পরা। আমরা জানি যে ছেলেদের মাথা থেকে গোরগাটের উপর পর্যন্ত কাপড় ফরজ। তো এই জন্যে আমাদের প্রত্যেকের নামাজ পড়ার আগে সতর ঢাকা। নম্বর 5, কেবলামুখী হয়ে নামাজ পড়া। নামাজ যখন আমরা পড়ব, কেবলার দিকে মুখ করে, কাবার দিকে মুখ করে আমাদেরকে নামাজ পড়তে হবে। নম্বর 6, নামাজের ওয়াক্ত হলে, নামাজের টাইম হলে সঠিক টাইমে আমাদেরকে নামাজ পড়া। যদি আমরা সঠিক টাইমে নামাজ না পড়ি, তাহলে আমাদের নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কবুল হবে না। এই জন্য সঠিক টাইমে সঠিক ওয়াক্তেই আমাদেরকে নামাজ পড়তে হবে। নাম্বার 7, নামাজের নিয়ত করা। নাম্বার 7, নামাজের নিয়ত করা। তাহলে আবার পরবর্তী ভিডিওতে নামাজের ভিতরে 6টি ফরজ আছে, এটা পরবর্তী ভিডিওতে আমি আবার আপনাদের সামনে আলোচনা করব। তাহলে এখন যে আলোচনাটা করলাম, এটা হলো নামাজের বাইরে। আমি আরেকবার বলছি, আপনারা মন দিয়ে শুনে নিন। সর্বপ্রথমে শরীর পাক, নম্বর 2 কাপড় পাক, নাম্বার 3 নামাজের জায়গা পাক, নাম্বার 4 সতর ঢাকা, নাম্বার 5 কেবলামুখী হওয়া, নাম্বার 6 ওয়াক্ত মতো নামাজ পড়া, নাম্বার 7 নামাজের নিয়ত করা। এইভাবে আমরা সকলে, আমি যা কিছু বললাম, আমরা সকলে এইভাবে আমল করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে শোনা এবং বলার থেকে আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।